এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি অপেক্ষার প্রহর গোনা শেষ হতে চলেছে এবং ইতিমধ্যেই রওনা হচ্ছেন কার্যত সুনিতা উইলিয়ামস এবং তার সহচরী এবং পৃথিবীর উদ্দেশ্যে তারা রওনা হচ্ছেন অবশেষে 9 মাস পর। তারা যেহেতু 9 মাস ধরে আটকে ছিলেন মহাকাশে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ফিরিয়ে আনতে শনিবারই বিশেষ মহাকাশ যান পাঠানো হয়েছিল নাসার পক্ষ থেকে এবং পৃথিবীর উদ্দেশ্যে তারা রওনা হলেন মহাকাশচারী সুনিতা এবং তার সঙ্গীরা। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? আজ সকালে কিন্তু একটা খুশির খবর বলো যে 9 মাস আটকে ছিলেন এই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরে। তারা 9 মাস আটকে ছিলেন এবং তাদের ফেরাটা একটা অনিশ্চয়তা হয়ে গেছিল যে কিভাবে তারা ফিরবেন, কারণ বারবার নাসার পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল কিন্তু কিছুতেই সফল হতে পারছিলেন না তারা। কিন্তু গত শনিবার যখন একটি মহাকাশ যান পাঠানো হয় এবং সেটি রবিবারের মধ্যে পৌঁছে যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এবং সেখানে তখনই কিন্তু তাদের পৃথিবীতে ফেরা উজ্জ্বল হয়ে ওঠে যে সত্যি তারা পৃথিবীতে ফিরতে পারবেন। এবং তারা তাদের আনতে গিয়েছিলেন যে সঙ্গীরা, তাদের সঙ্গে তারা আমরা দেখলাম তারা কোলাকুলি করছেন, তারা খুশিতে খুশি হয়ে ওঠেন যে তারা ফিরবে। এবং আজকে সকাল ভারতীয় সময় 10:30 নাগাদ, দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে দীর্ঘ 9 মাস পর তারা ফের একবার পৃথিবীর মাটিতে পা রাখবেন এবং এতদিন ধরে শুধুমাত্রই প্রহর গোনা চলছিল এবং সেটা কার্যত শেষ হওয়ার পথে বুধবার সকাল আনুমানিক 3টে নাগাদ অর্থাৎ ভারতীয় সময় 3টে নাগাদই তারা কিন্তু পৃথিবীর মাটিতে পা রাখবেন এবং ইতিমধ্যেই তারা রওনা হয়ে গেছেন। বিশেষ করে সুনিতা 9 মাস পর পৃথিবীতে ফেরা নিয়ে কিন্তু তার পরিবার এবং গোটা বিশ্ব কিন্তু ছিল যে কবে নাগাদ তারা ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা, যেহেতু আশার আলো এক প্রকার ক্ষীণ হয়ে গিয়েছিল তাদের ফেরাকে কেন্দ্র করে। তাদের যে যান্ত্রিক মহাকাশ যান যেটা ছিল সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে তারা সেই 9 মাস যাবৎ আটকে ছিল। যাই হোক, আবারও বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত। রাজীব, যেমনটা বলছিলে, দেখো সকাল 10:30 নাগাদ ভারতীয় সময় তারা রওনা হন মহাকাশ থেকে এবং যেটা এখনো পর্যন্ত তাদের যেটুকু খবর আসছে নাসা থেকে যে জানানো হয়েছে যেটা যে আগামীকাল অর্থাৎ আজকে বুধবার ভোরে ভারতীয় সময় ভোর 3:30 নাগাদ তারা পৃথিবীতে আসবেন। তারা পৃথিবীতে ফ্লোরিডার যে একটা সমুদ্রের তটে তাদের নামানো হবে। অত্যন্ত খুশির খবর যে গত 8 দিনের জন্য তারা গিয়েছিলেন। গত বছর 2023-24 সালের জুন মাসে তারা ওখানে গিয়েছিলেন কিন্তু কোনোভাবেই তারা ফিরতে পারছিলেন না এবং যার ফলে একটা সমস্যা তৈরি হচ্ছিল তাদেরকে ফিরিয়ে আনার। তাই এবারে কিন্তু একটা অত্যন্ত খুশির খবর যে তারা অবশেষে ফিরছেন এবং এই যখন তারা ওখান থেকে আসছেন তারা মহাকাশ থেকে ভিডিও বার্তায় জানিয়ে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে সেটার জন্য ডোনাল্ড ট্রাম্পকে তার মার্কিন রাষ্ট্রপতিকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তার আগে তারা ভিডিও বার্তা দিয়েছেন যে আর দেরি নেই, ফিরছি আমরা। এবং অত্যন্ত খুশির খবর যে তারা যেভাবে ওখানে আটকে ছিলেন, কারণ জানো যে মহাকাশে সেখানে ভেসে থাকতে হয় অর্থাৎ যার ফলে তাদের একটা জীবনযাত্রাটাই পাল্টে যায়, পৃথিবীর সঙ্গে যেখানে তো কোনো সম্পর্ক নেই। তাই এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তারা এই এতদিন কোনো আটকে থাকা সেটা একটা তাদের অভিজ্ঞতা হলো, কারণ এরকম কখনো আগে হয়নি যে এতদিন ওখানে মহাকাশে মহাকাশ স্টেশনে যে আটকে থাকা, সেখানে কিন্তু এর আগে কখনো এটা হয়নি। তো যে কেন তারা ফিরতে পারেননি যেটা বলা হয়েছিল নাসা থেকে যে তারা যে মহাকাশ যানে যেখানে গিয়েছিল সেই যন্ত্র যে স্টারলাইনার, সেই বোয়িং স্টারলাইনার যে যন্ত্র, সেই বাহক যন্ত্র কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্যই তাদের ফেরানো সম্ভব হচ্ছিল না এবং তার ফলে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দেয় এবং বারবার কিন্তু মার্কিন প্রশাসনও কিন্তু এই বিষয়টা উদ্বেগের মধ্যে ছিল। যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তারপরেও তিনিও বিষয়টা নিয়ে উদ্যোগ নেওয়ার জন্য নাসাকে বলেন এবং নাসা জানো যে এলেন মাস্কের যে তার সংস্থা তৈরি যে এক্স হ্যান্ডেলের যিনি মালিক, তার সংস্থারই এই মহাকাশ যানকে পাঠানো হয়েছিল। তো সবাইকার যৌথ প্রচেষ্টায় অবশেষে নাসা সেই মহাকাশ যান পাঠাতে পারে শনিবার রওনা দেয় এবং কেনেডি যে উৎক্ষেপণ কেন্দ্র সেখান থেকে পাঠানো হয় এবং রবিবার পৌঁছে যায় এবং আজ সেই যানে চড়েই তারা ফিরছে
অত্যন্ত খুশির খবর যে তারা ইতিমধ্যেই রওনা হয়ে গেছেন এবং আগামীকাল অর্থাৎ আমাদের দেশের যে ভোর অর্থাৎ বুধবার ভোর 3:30 নাগাদ তারা পৃথিবীতে পৌঁছাবেন। প্রায় 9 মাস পরে তাদের পৃথিবীতে তারা পৌঁছাচ্ছেন এবং সেখানে তৈরি রাখা হয়েছে। জানো যে তারা এসে পৃথিবীতে খুব স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না, কারণ সেখানে যেহেতু তারা ভেসেছিল তাদের জীবন প্রক্রিয়াটাই উল্টো দিকে হয়ে গেছে আর কি। তাদের সেখানে সমস্ত রকম প্রস্তুতি রাখা হয়েছে যাতে সঙ্গে সঙ্গে তারা অবতরণ করানোর পরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু এখন নাসার অনেক প্রস্তুতি তুঙ্গে এবং এই পুরো ফিরে আসার যে চিত্র সেটা লাইভ টেলিকাস্ট দেখানো হচ্ছে নাসা থেকে যে কিভাবে তারা ফিরছেন। কারণ প্রতিটা মুহূর্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সম্পূর্ণ কোথাও যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য নজর রাখা হচ্ছে। সমস্ত যারা বিজ্ঞানীরা কাজ করছেন যাতে কোনো সমস্যা না হয়, নামার পথে কোনো সমস্যা না হয়, কারণ সমস্যা হয়েছিল বলেই তারা আটকে ছিলেন। তাই এই অবতরণের পথে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য নজর রাখা হচ্ছে যাতে সুস্থভাবে একদম নামানো যায়, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে 19 মার্চ পৃথিবীতে অবতরণ করবেন সুনিতা এবং বুচ, এবং কিন্তু সেখানে কিছুটা জড়তা তৈরি হয়েছিল বিগত দিনে যান্ত্রিক ত্রুটির কারণে। অবশেষে ঘুরে ধরে সুনিতা এবং বুচের পৃথিবীতে অবতরণের সময় জানিয়ে দিয়েছে নাসার পক্ষ থেকে। আমেরিকার ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় অনুযায়ী বিকেল 5:57 অবতরণ করবেন এই দুই নভোচর। অর্থাৎ ভারতীয় ঘড়ির যদি ধরতে হয় তাহলে তখন সময় বুধবার ভোর 3:30 নাগাদই সুনিতা উইলিয়ামস এবং তার সহচরী বুচ পৃথিবীর মাটিতে অবতরণ করবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে নাসার পক্ষ থেকে। নজর রাখবো। দুঃখিত, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।